এটা হলো নবদ্বীপ ঢোকার গেট। দেখো গৌরাঙ্গ মন্দিরে চলে এসেছি। তো এটা শ্রী শ্রী মহাপ্রভু দেবের বাড়ি, ঠিক আছে। শ্রী শ্রী রাধা রামচরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির। এটা মাইক দোস্ত, চা করা কমপ্লিট। এখন মাকে দিতে হবে চা, লিকার চা, ঠিক আছে। এরকম এটা আমার ট্যাব, এটা মার ফোন। কি জল দেখো দোস্ত, শুনেছ গান দেখো। গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাচ্ছি লং ড্রাইভ। তো দেখো পুঙ্কু রেডি, জিন্সের প্যান্ট পরে। আসলে ব্যাপারটা অনেকদিন পরে আমরা বেরোচ্ছি ঘুরতে, ঠিক আছে। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, নবদ্বীপের দিকে যাচ্ছি। একটুখানি মার অনেক দিনের ইচ্ছা, ওই কিছু ধাম ফাম দেখবে, ঠিক আছে, মন্দির ফন্দির। তো সেইগুলো দেখা হবে। চলো সবাই মিলে একসাথে। রেডি তুই? আচ্ছা, আর আমরা খাবার ফাবার তো রেডি করে নিয়েছি দোস্ত। দেখো আমাদের সব নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরকম এটা আমার ট্যাব, এটা মার ফোন, এটা এক্সট্রা, আর এটা আমার হোল্ডার, মোবাইল হোল্ডার, আর এই যে ক্যামেরা, ঠিক আছে। সব চার্জ ফার্জ দেওয়া গেছে। তো চলো গাড়িতে ঢুকিয়ে দিই আবার একটুখানি। ও আর সঙ্গে JBL এর বক্স। ক্যামেরার বক্স রাখার জায়গা নেই, এখানে তো থাক আপাতত, তারপরে দেখছি কি করা যায়। চলো আজকের ট্যুরটা সেই হবে, আর লম্বা ভিডিও হবে, তোমাদের দেখাবো, ঠিক আছে। তো চলো। আমার লিপস্টিক শুনেছ গান দেখো, এইটুকু হলে হবে কি গান যে। ঘোরা আরো ঘোরা। সবাই মিলে বাড়ির সবাই দাদা ড্রাইভ করছে, আমি বৌদিমণি আর পুঙ্কু আর মা। এখন যাচ্ছি আমরা, আমাদের ফ্যামিলিতে এই কজনই। আমরা এখন যাচ্ছি হলো নবদ্বীপ ধাম। আস্তে আস্তে দাঁড়া, এই রাস্তাটা খুবই ছোট, তো পুঙ্কুরা কালকে পড়ে গেছিল নাকি। এখন একটু সেট ফেট করে নিই, নাহলে আমাদের ওখানে তারপরে বেরোবো। টুপুর টুপুর করে বৃষ্টি শুরু, এটাই তো চেয়েছিলাম, হালকা বৃষ্টি হবে, ঘুরে মজা হবে। NH-12 উঠে পেলাম আমরা হবিবপুর পেট্রোল পাম্প থেকে পেট্রোল পুরে নিলাম। তেল ছিল মোটামুটি, তাও হলো ওই 13,000 টাকার মতো তেল পুরে নিলাম, নাহলে অল্প ছিল তেল। ও খেতে লেগে গেছে। $1500 টাকা। কত সুন্দর ওয়েদার দেখো। দেখো চা হচ্ছে, যা চাটা করে দিই। বহুত হাওয়া, শুনতে পাচ্ছ দোস্ত? চা করা কমপ্লিট।
মাকে দিতে হবে লিকার চা। মনি খাবে না, তাই 3টে কাপ নাও। দুধ হবে তাহলেই হয়ে যাবে। এটাও বুদ্ধিস। চায়ের দোকান দেখলে তারা কৃষ্ণনগর ছেড়ে এখন আমরা নবদ্বীপের রাস্তায়, ঠিক আছে। এখন চা খেতে দাঁড়ালাম, বৌদিমণি চা খাবে বললো, তো চাটা খাবো, খেয়ে দে আবার বেরোবো। এতক্ষণ ড্রাইভ করছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি কিছু, তাও ছবি তুলেছি। দেখো ডোব এখন দাঁড়িয়েছি, তো চায়ের দোকানে চা খাচ্ছে, কিন্তু এই জায়গাটা দারুণ। দেখো পুরো জল জমে একাকার, বর্ষাকাল না, পুরো মেঘ চারিদিকে। দেখো দোস্ত কি বৃষ্টি চলে এলো, এক কিছুই দেখা যাচ্ছে না, হেভি বৃষ্টি হচ্ছে। আমরা তো চা খেতে খেতে দৌড়তে দৌড়তে চলে এলো। চিড়ে ভাজা খাচ্ছে, বৌদিমণি চা খাচ্ছে। মাইক দোস্ত দেখো আমরা নবদ্বীপে পৌঁছে গেছিলাম। এটা হলো নবদ্বীপ ঢোকার গেট। হ্যাঁ, দারুণ লাগছিল বৃষ্টির মধ্যেও। ড্রেন আর জল এক হয়ে গিয়েছে। আমরা এখন এতক্ষণ রোডে চালাচ্ছিলাম, এখন ডোবাতে চালাচ্ছি গাড়ি। এখনো যেতে হবে সোজা 1-1.5 কিলোমিটারে। এ দেখো এটা কি মন্দির, এই মন্দিরগুলো আসার সময় দেখবো। এটা আচার্য বিষ্ণুপদ মন্দির। এই যে জিউস মন্দির, এই মন্দিরটা সবথেকে বড় জিউস মন্দির। দেখো বাচ্চাটা পড়ে গিয়েছে গো। না বলে সত্যি ভাই, এখনো সামনে। এ বাবা, এ কি জল দেখো দোস্ত, দেখো দোস্ত নবদ্বীপে একটুখানি বৃষ্টি হয়েছে আর কি জল জমে গেছে, মানে ড্রেনের জল, রাস্তার জল, বাড়ির জল সব এক হয়ে গেছে, পায়খানার জল। তো এই জলের মধ্যে দিয়েই সবাই যাতায়াত করছিল। আমরা তো বুঝতেই পারছিলাম না কোথায় ড্রেন আছে আর কোথায় হলো রাস্তা আছে। আমরা তো ভয় পাচ্ছিলাম যে যদি কোনো খাদে ফাদে পড়ে যায় তাহলে গাড়ি নিয়ে সমস্যায় পড়বো। তবে একদিকে মানে সমস্যা হয়নি কোনো, ঠিক আছে। তারপরে লোকে তো এই জলের মধ্যে দিয়ে সেই মজা করতে সামনে দিয়ে যাচ্ছে, সাইডও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, সে কি এক ঝামেলার বিষয়, ঠিক আছে। আর সেই এটাই জন্মস্থান, চৈতন্যর জন্মস্থান। এই যে সেই নিম গাছতলা, এইখানে নাকি চৈতন্যদেবের জন্ম হয়েছিল দোস্ত। ওনার বাবার নাম ছিল কি গৌর, জগন্নাথ মিশ্র, ঠিক আছে। ওনার নাম অনুযায়ী এখানে দারুণ জায়গা। 400 বছর আগেকার গাছ নিম গাছটা। ঠাকুর নাকি এটা নিজে হাতে লাগিয়েছিল দোস্ত।
400 বছর আগেকার। দেখো এখানে হনুমানরা একসাথে এই দেখো দেখো দোস্ত, এরা এখানে নিজেরাই প্রসাদ নেয়, নিজেরাই খায়। এইগুলো কি বলতো, এগুলো চুষি কাঠি, ঠিক আছে? এই যে নিমায়ের হাতে যে নিম গাছ, ঠিক আছে, তো সেইখানে সবাই চুষি কাঠি বেঁধে দিয়ে যায়। দেখো পিয়াকুঞ্জ, হ্যাঁ পিয়াকুঞ্জ। তো চারিদিকে আমরা ঘুরে দেখছি, দারুণ মন্দিরটা। বৌদিমণি এদিক ওদিক দেখছে, আর এই যে পুঙ্কু ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দোস্ত এখন তাহলে আমাদের প্রাচীন মায়াপুর ঘোরা হলো, ঠিক আছে? এখন আমরা যাব অন্য একটা মন্দিরে। এখন দেখা যাক, ঠিকঠাক জানি না কোথায় মন্দির আছে, ঠিক আছে? তো চলো আবার নেক্সট মন্দিরে যাওয়া যাক। ঠিক আছে, খেতে হবে। খাবার টাবার তো আমাদের রেডি, মানে বাড়ির থেকে করে নিয়ে এসেছি, বাট কিন্তু থালা প্লেট আনা হয়নি, ঠিক আছে? থালা প্লেটের খোঁজে যাচ্ছি, দেখা যাক এই দোকানে পাওয়া যায় কিনা। ঠিক আছে, দেখো দেখানো খাওয়া দাওয়ার পালা, দেখা যাক। চলো খাওয়া দাওয়া হবে। এই জায়গাটা পেয়েছি, একটু ছায়াও আছে, ঠিক আছে? তো এখন ওই যে গাড়ি নিয়ে আসছে, হাফ হাফ খেতে খেতে আসছে গাড়ি নিয়ে। দেখা যায় কি হচ্ছে, লুচি তরকারি, আলুর দম। আমরা চলে এসেছি সমাজবাড়ি আশ্রমে। কত বড় মন্দির দেখো আশ্রম। তো চলো তোমাদের ধামটা ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? পুঙ্কুরা, আর এদিকে শ্রী শ্রী রাধা রামচরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির। শ্রী শ্রী রাধা রামচরণ দাস। পুষ্প সমাধি মন্দির শ্রী শ্রী গৌর হরিদাস বাবাজি মহারাজের সমাধি আছে। দোস্ত এইগুলো সব সমাধি মন্দির, ঠিক আছে? এখানে সব সমাধি আছে। দেখো কি আছে, এদিকে একটা শিব মন্দির, শিব আছে। আর সবাই ঘুমাচ্ছে এখন ওখানে আশ্রমে, সবাই ঘুমোচ্ছে, ঠিক আছে? এই যে একটা বড় ঘট আছে, তাও আবার মন্দির খুলতে খুলতে এখন সে 5টা, এখন বাজে 4টে, তো 5টার সময় খুলবে। দেখো কাকারা ঘুমাচ্ছে। চলো এদিকে কি আছে দেখি, কপুর গাছ। এইদিকে দেখি কি আছে, দেখাই সবাইকে, দর্শকদের দেখাই যে এদিকে কি আছে। দেখো দেখো যে কুমকু আমার সাথে আসছে কত ঘুমাচ্ছে। শিব মন্দির, তুলসী মন্দির দেখ কত সুন্দর। হ্যাঁ এখান থেকে যাবে শ্রী শ্রী বৃন্দাবন লীলা।
দোস্ত এখানে আর কিছু দেখানোর মতো নেই, ঠিক আছে। তারপরে আবার পরের মন্দিরে যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, চলো। পোড়ামাতলার মন্দির দেখে টেকে এখন যাচ্ছি মহাপ্রভু পাড়ার দিকে, মহাপ্রভু মন্দির দেখতে। তো চলো। তো দেখো সামনে গৌরাঙ্গ মন্দির, ঠিক আছে। তো আমরা প্রায় গৌরাঙ্গ মন্দিরের দিকে চলে এসেছি। সবাই মজা পেয়ে গেছে বলো দেখে। তো দেখো গৌরাঙ্গ মন্দিরে চলে এসেছি। শ্রী শ্রী লর্ড গৌরাঙ্গ মন্দির। কি বাড়ি এটা? এটা মহাপ্রভুর বাড়ি। এই যে মহাপ্রভুর বাড়ি। তো এটা শ্রী শ্রী মহাপ্রভু দেবের বাড়ি, ঠিক আছে। তোমার দেখায় দারুণ বাড়িটা। পাঁচটা বাজেনি তাই তো বন্ধ। তো এটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির, ঠিক আছে। তো তোমরা দেখতে দেখাবো, চলো দেখালাম। দেখো দোস্ত, এটা হলো সোনার গৌরাঙ্গ, ঠিক আছে। তো এখানে মোবাইল দিয়ে ভিডিও করা বা ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, ঠিক আছে। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি সবাই ভিডিও করছে, ক্যামেরা তুলছে, কোনো সমস্যা নেই। সেই জন্য আমিও একটুখানি দূর থেকে লুকিয়ে চুরে না, সবাই সামনাসামনি করছিল, ঠিক আছে। আমিও তুলে নিলাম সোনার গৌরাঙ্গ তোমাদেরকে দেখাবো বলে, শুধুমাত্র তোমাদের জন্য এটুকু রিস্ক নিতেই পারি। দোস্ত দেখো একটা মন্দির দেখেছি, দোস্ত সেই মাছ এখানে, ঠিক আছে। এই জায়গাটা বেশ ভালো, এই জায়গাটায় দাঁড়ালাম। এবার দেখি ওই ঠাকুর দেখেছো? ওই লাস্টে ঠাকুর দেখেছো তো? না না, ওই যে দোস্ত তাহলে আজকের কমপ্লিট সারাদিনের প্রোগ্রাম, ঠিক আছে। সব মন্দির ফন্দির দেখে ফেললাম। এই যে সবাই ক্লান্ত, ঠিক আছে। তোমার একটু পান দাও। গাড়ি চালাচ্ছে বাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করব, ঠিক আছে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। গুড বাই, ভালো থাকবেন সবাই।